যোদ্ধা যাদেরকে সে সহযোদ্ধা হিসেবে ক্লেম করেছে তাদের ম্যাক্সিমামই বলছে যে তারা আদতে মাহির সাথে আন্দোলনের সময় কানেক্টেডই ছিল না। এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার। তার ফোন কেউ রিসিভ করেনি, তাকে কেউ পাত্তা দেয়নি, সেই বিষয়টা জঘন্য রকমের মিথ্যাচার। আমার সাথে যখন কথা হয় তখন সে আমাকে জানাইছে যে সেদিন সকালবেলায় 13 নভেম্বর সকালে যে সে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, বাট তার হচ্ছে ফিনান্সিয়াল কিছু ইনক্যাপাবিলিটিসের কারণে সে আপাতত পড়তে পারছে না প্রাইভেট ইউনিভার্সিটিতে। তো এই জন্য সে নাকি আবার সেকেন্ড টাইম হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে সে জানায় যে সে ফার্স্ট ইয়ারে পড়ে, তো ওই জন্য আবার সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগরে দেওয়া যায়, সে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিচ্ছে, এরকম টাইপের জিনিসপাতি জানায়। আমার সাথে তার পরিচয় মূলত আন্দোলনের পর নারায়ণগঞ্জে গিয়েছিলাম আমি আমাদের হচ্ছে সাংগঠনিক কাজে, তখন তার সাথে আমার পরিচয় আর কি সেখান থেকে। না, তখন এই ধরনের কোনো অভিযোগ করেনি, এর অনেক দিন পর সে অভিযোগটা করেছিল। এক্স্যাক্ট সময়টা তো আমার মনে নেই, 1 মাস বা তারও বেশি সময় পর তাকে সে জানায় যে সে হচ্ছে এরকম আন্দোলনের সময় ধর্ষিত হয়েছে, তার বাসায় হচ্ছে এটা নিয়ে ঝামেলা চলছে, তার বাসা থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে এরকম। তখন আমি স্টেপ নিতে চাই বাট সে হচ্ছে গড়িমসি করে, আগায় না। এবং তারপর হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমরা হচ্ছে তেমন একটা চর্চা হয় না আমাদের মধ্যে, বা তেমন একটা আমরা কথা বলি না সে গড়িমসি করার কারণে। এর পরবর্তীতে সে 13ই নভেম্বর সকালবেলায় যখন আমাকে কল দেয় এবং হচ্ছে তার একটি প্রেগনেন্সি টেস্ট কিটের ছবি দিয়ে বলে যে সে প্রেগনেন্ট, 3 মাস পর সে হচ্ছে চেক করে দেখছে যে সে প্রেগনেন্ট। তো তখন আর কি ব্যাপারটা নিয়ে আরেকটু বেশি কনসার্ন হয় এবং ইন ডিটেলসে তার সাথে আমার কথা হয়। অভিযোগের সত্যতা কতটুকু সেটা আমি বিস্তারিত একটি পোস্ট দিয়েছি, সেই পোস্টের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বিশ্লেষণ করলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে অভিযোগের আসলে সত্যতা নেই। সে যেটা ক্লেম করেছে যে সে বৈষম্য বিরোধীর কারো কাছ থেকে কোনো সহায়তা পায়নি, পুরোটাই ভুল। আমরা বৈষম্য বিরোধী থেকে প্রত্যেকে, সার্জিস ভাই, নুসরাত আপু, উমামা আপু, সুহাস ভাই সহ সবাই প্রত্যেকে বিভিন্নভাবে তাকে বিভিন্ন পর্যায়ে সাহায্য করতে চেয়েছি, কিন্তু সে সেই সাহায্যটা নিতে চায়নি। তখন বিভিন্ন কথা বলে সে গড়িমসি করেছে, বিভিন্ন ধরনের অজুহাত দিত। যেমন ধরেন যে আমাদের একজন সমন্বয়ক সে হচ্ছে তিনি সাহায্য করতে চেয়েছিলেন মাহিকে, তখন মাহি বলে যে আপাতত এটা নিয়ে সে স্ট্রেসড আছে, এজন্য সে এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আইনি প্রক্রিয়া যেতে চাচ্ছে না, বা আপাতত তার হচ্ছে ফিজিক্যাল অবস্থা ভালো না। তারপর সে হচ্ছে এইরকম ভাবে কোনো হচ্ছে কিছু পোর্ট্রে করা হোক বা তার সে মিডিয়া ফেস করুক, এটা সে চাচ্ছে না। তো আপাতত সে হচ্ছে এটা নিয়ে কথা বলতে চায় না বা এটা নিয়ে আগাতে চায় না। তো এরকম আর কি বিভিন্ন ধরনের অজুহাত সে দেয়। এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার। তার ফোন কেউ রিসিভ করেনি, তাকে কেউ পাত্তা দেয়নি, সেই বিষয়টা জঘন্য রকমের মিথ্যাচার। হান্নান মাসুদ ভাই, নুসরাত তাবাসসুম আপু, সার্জিস ভাই, উমামা আপু সহ প্রত্যেকে, মানে যাদের কাছে সেই বিষয়টা পৌঁছেছে প্রত্যেকে এটা নিয়ে কনসার্ন ছিল, প্রত্যেকে স্টেপ নিতে চেয়েছে। ইভেন আমি বিষয়টা সম্পর্কে হচ্ছে খুবই কনসার্ন ছিলাম এবং তাকে মানসিকভাবে সাহায্য করা থেকে শুরু করে আইনি প্রক্রিয়া সহায়তা করা সহ সব রকম সাপোর্ট আমি তাকে দিতে চেয়েছিলাম। তো এটা একটা সে জঘন্য রকমের মিথ্যাচার করেছে। সে কী জন্য এটা করেছে আমি চাই যে সে তাকে জবাবদিহিতার আওতায় আনা হোক। হতে পারে সে অ্যাটেনশন সিক করতে চায়, আবার এরকমও হতে পারে যে তার সাথে বিভিন্ন সংগঠনের, আমাদের কাছে প্রাপ্ত তথ্য মতে তার সাথে বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের আতাত বা লিয়াজও আছে, সে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসতে পারে। তো আমি চাচ্ছি যে পুরো বিষয়টা খতিয়ে দেখা হোক, সে আসলে কী কারণে এই সিম্প্যাথিটা গেইন করতে চেয়েছে। সে যে যখন এই অভিযোগটা করেছিল, এই অভিযোগটা করার পর নারায়ণগঞ্জে এইটা হচ্ছে যখন এখন পাবলিশড হলো, নারায়ণগঞ্জের বিভিন্ন সে যাদের কথা বলেছে যে তার সহযোদ্ধা ছিল যারা, নীরব নামের একজনের নাম উল্লেখ করে সে, তারপর অনেকজনের নাম উল্লেখ করে। তার বিভিন্ন সহযোদ্ধাদের বরাতে আমরা জানতে পারি যে ওই সহযোদ্ধা যাদেরকে সে সহযোদ্ধা হিসেবে ক্লেম করেছে তাদের ম্যাক্সিমামই বলছে যে তারা আদতে মাহির সাথে আন্দোলনের সময় কানেক্টেডই ছিল না। আন্দোলনের পরবর্তী সময়ে তাদের সাথে মাহির কন্ট্যাক্ট হয় এবং সে যেই বিষয়টা ক্লেম করেছে যে 12:30টা নাগাদ হচ্ছে তাকে ছেড়ে দেওয়া হয় সেখান থেকে, তারপর সে হচ্ছে রিক্সা দিয়ে বাসায় চলে আসে। আমার কাছে যেটা ক্লেম করে বা সকলের কাছে যেটা ক্লেম করে, এর এগেনস্টে একটা প্রমাণ আমাদের কাছে এসেছে। 12:25 তাকে নারায়ণগঞ্জে চাষাড়া অথবা কোনো একটা স্থানে, মানে যেই জায়গায় নারায়ণগঞ্জে আন্দোলন হচ্ছিল সেই জায়গায় হচ্ছে তাকে উপস্থিত হতে দেখা যায়। সেই পোস্টটা দেওয়ার পরে আমরা প্রত্যেকে যথেষ্ট পরিমাণে বিব্রত, আমিও খুব বেশি বিব্রত ছিলাম। গতকাল আমার সারাদিন
সবাই মানে আমার খুব বেশি পরিমাণ স্ট্রেস গিয়েছিল, আমি অনেক খাটাখাটুনির পরে রাতের বেলা যখন হঠাৎ তার এরকম মিথ্যাচার দেখি বা এরকম একটা শিল্পকলার মতো একটা বড় জায়গায় যেখানে নারীদেরকে পোর্ট্রে করা হচ্ছে এরকম একটা প্রোগ্রামে যখন সে দাঁড়িয়ে এই স্টেটমেন্টগুলো দেয় যেটা সম্পূর্ণ মিথ্যাচার, তখন আমরা প্রত্যেকেই এটা নিয়ে বিব্রত হয়ে যাই এবং সত্য উদ্ঘাটনে কনসার্ন হই। সেই সাথে এখন বর্তমান বাংলাদেশে যে একটা পরিস্থিতি চলছে, চারিদিকে মেয়েদেরকে ধর্ষণ করা বা এই ধরনের কাহিনীগুলো যখন চলছে, এই সময়টাতে দাঁড়িয়ে যখন মাহি এই ধরনের মিথ্যাচার করে তখন বাংলাদেশে আরও যে 10টা বোন ধর্ষিত হচ্ছে সেই বোনদের ওপরে হচ্ছে সেই বোনদের ইমেজটা একটু ডাউন হয়ে যায় বা সেই 10টা বোনকে আরও 10টা যে সমাজের মানুষজন আছে তারা একটু অন্য চোখে দেখে বা বিষয়টা ধর্ষণের বিষয়টা খুবই পরিমাণে হালকা হয়ে যায় তার এই মিথ্যাচারের কারণে। এই মিথ্যাচার করার কারণে আমরা অনেকেই চাচ্ছি তার বিরুদ্ধে স্টেপ নিতে। আমি চাচ্ছি তাকে জবাবদিহিতার আওতায় আনা হোক। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি চাচ্ছি তাকে জবাবদিহিতার আওতায় এনে তার এর পেছনে তার উদ্দেশ্য কী ছিল বা আরও কারো কোনো ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ছিল কিনা সেটা খতিয়ে দেখা হোক।